কেমন আছো সবাই? সীমা রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলো আমি একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি, যেটা কিনা লুচি, পরোটা বা ভাতের সাথেও খুব ভালো লাগবে। ব্রোকলির একটা রেসিপি শেয়ার করছি। তো এখানে গরম জলের মধ্যে ব্রোকলি একটু ভাপিয়ে নেব, সাথে দিয়েছি আলু, একটু সেদ্ধ করে নেব, আর দিয়ে দেব কিছুটা গাজর। এখানে একটা পুরো ব্রকলি ছিল আর দুটো ছোট আলু দিয়েছি, একটা গাজর দিয়েছি। সবগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি, সামান্য একটু। এখন তুলে নেব জল থেকে। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো তোমরা। নিরামিষ দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি বলতে পারো। আর একটা কথা হলো, বাচ্চারা অনেকেই এখন সবজি খেতে চায় না। ওদেরকে একটু টেস্ট বাড়ানোর জন্য এইভাবে মিক্সড সবজি দেওয়া যেতে পারে। তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার কালো জিরেটা একটু ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাই, তার সাথে এক দুটো লাল লঙ্কা ছিল। খুব একটা ঝাল নয় লঙ্কাগুলো। একটু তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ আদা। মশলাটাকে এখন ভেজে নিচ্ছি ভালো করে। সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব একটু ধনে গুঁড়ো। জিরে দেব না আজকে, একটু ধনে গুঁড়ো দেব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভাজবো। আর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একটু লম্বা করে কাটা ক্যাপসিকাম, সাথে বিনস আছে। এই দুটো সেদ্ধ করিনি যেহেতু, মশলার সাথে ভেজে নিচ্ছি। এই দুটো সবজি আগে ভেজে নেব, তারপর সেদ্ধ করা সবজিটা দেব। এখন দিয়ে দিলাম ব্রকলি, গাজর আর আলু ছিল সেদ্ধ করা। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ভাজা করব। তো আমার নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। একটু নুন দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ গ্যাসের তাপ কমিয়ে রেখে দেব। একটু জল বেরিয়েছে, সাথে সেদ্ধও হবে সবজিটা, আর একটু ভাজা হবে সেই সাথে। খুবই স্বাস্থ্যকর ক্যাপসিকাম, তো খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। অনেক উপকারিতা আছে ব্রকলিরও। আরও একটু ঢাকা দিয়ে রাখলাম, ঢাকনা তুলে আবার দেখে নিলাম সবজিটা কতটা হলো। আর দিয়ে দিলাম অনেকটা ধনেপাতা কুচি। এবার মিশিয়ে নেব। আর একটু মিষ্টি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি, স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই। চিনি যারা খাও না তারা চিনি দিও না, চিনি না দিলেও হয়, তবে আমি একটু নিরামিষ রান্নাতে চিনি ব্যবহার করি। এখন মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। পনির দিলে খুব ভালো হবে, কিন্তু পনির দেইনি, অনেকেই খায় না আমার বাড়িতে পনির। তো হয়ে গেল সবজিটা। তো কেমন হলো আমার এই মিক্সড সবজিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা লাইক করে দিও, বন্ধুদের সাথেও শেয়ার করবে যদি ভালো লাগে। আর আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লাগে, নতুন বন্ধুদের বলছি, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আগামী কোনো আরেকটি নতুন ভিডিওতে। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর রুটি, পরোটা বা ভাতের সাথে এই সবজিটা ট্রাই করতে পারো। তোমরাও এরকম সবজি অবশ্যই বানাতে পারো। তো আমি কি করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
আজকে আসছি বন্ধুরা।